আচ্ছা, আজকের স্ট্রাকচার হচ্ছে আমরা ফিউচার নিয়ে, ঠিক আছে? যেমন আমি কিছু করব, সে কিছু করবে, তারা কিছু করবে, এইরকম ফিউচার ডিসিশন অথবা অ্যাকশন নিয়ে, ঠিক আছে? স্ট্রাকচারটা ভেরি ইজি এবং আমরা অনেক বেশি এটা ইউজ করি। যে আই আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট, আই উইল কাম টুমোরো, আই উইল গো টুমোরো, এইরকম, ঠিক আছে? তো একদম ইজি। আমি চাইবো যে আজকে আপনারা পার্টিসিপেট করেন, চারজন আছেন, চারজনই কিগুলা করেন, প্র্যাকটিস করেন। আর কালকে হচ্ছে আপনার আহ, এখান থেকে দুইজন কালকে এক্সাম দিবেন, ঠিক আছে? তো এক্সাম দিচ্ছেন যেহেতু আপনারা প্র্যাকটিস করেন এখান থেকে। আচ্ছা, তো আমি যদি বলি সে শিখবে, হি উইল লার্ন, ঠিক আছে? সে শিখবে, হি উইল লার্ন, এখানে হচ্ছে সাবজেক্ট হি, উইলটা দিয়ে আমরা ভবিষ্যৎ বোঝাচ্ছি এবং লার্ন হচ্ছে V1। স্ট্রাকচার এভাবেই গঠিত হয়েছে, হি উইল লার্ন। আমি যদি বলি আমি শিখবো, আই উইল লার্ন। আমি যদি বলি তারা শিখবে, দে উইল লার্ন। এটা হচ্ছে পজিটিভ নাম্বার ওয়ান। আমি যদি বলি সে শিখবে না, হি উইল নট লার্ন বা হি ওন্ট লার্ন, ঠিক আছে? সে কি শিখবে, উইল হি লার্ন। সে কি যাবে, উইল হি গো। সে কি আসবে, উইল হি কাম। সে কি খেলবে, উইল হি প্লে। এটা হচ্ছে পজিটিভ কোয়েশন। আচ্ছা, নেগেটিভ কোয়েশনটা হচ্ছে সে কি শিখবে না, উইল হি নট লার্ন বা ওন্ট হি লার্ন, ঠিক আছে? যেটা আপনারা অভ্যস্ত বা যেটা কমফোর্টেবল ফিল করেন, উইল হি লার্ন বা ওন্ট হি লার্ন, সে কি শিখবে না, ঠিক আছে? তো স্ট্রাকচারটা তো বোঝা যায়। আশিক এবং আবির স্ট্রাকচার, হ্যাঁ। জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তো লাস্ট ব্যাচে হয়েছে কি, আমি যতটুকু বুঝলাম, কয়েকজন বাদে, কয়েকজন এক্সেপশন বাদে, অনেক ম্যাক্সিমামরা এটার স্ট্রাকচারই বুঝতো না, ঠিক আছে? আমি যদি অন্য একটা ভার্ব দিয়ে জিজ্ঞেস করতাম বা স্ট্রাকচার বুঝতে পারছো কিনা, তাদের কাছে একটু কি লাগতো। যেমন আমি বুঝতাম যে স্টুডেন্টরা স্ট্রাকচারই বুঝতেছে না, স্ট্রাকচার না বুঝলে তো আমরা ফার্দার সামনে যেতে পারবো না, প্র্যাকটিস করতে পারবো না, ঠিক আছে? বা যখন WH লাগানোর পরে আমি একটু এক্সটেন্ড সেন্টেন্স নিয়ে কাজ করবো, একটু লম্বা সেন্টেন্স নিয়ে আমি কাজ করবো, তখন হয়তো সেই জিনিসগুলা মানে আরেকটু হার্ড লাগবে। কারণ স্ট্রাকচার না বুঝলে WH ওয়ার্ড লাগানোর পরে একটু কনফিউশন ক্রিয়েট হবে, এটা একদম নর্মাল, ঠিক আছে? তো আমরা আর কয়েকটা সেন্টেন্স দেখতেছি, শি উইল ড্যান্স, সে নাচবে। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। উইল ভিজিট দ্য পার্ক, আমরা পার্কে যাব, ঠিক আছে? তো আমরা একটু এখানে WH লাগিয়ে একটু প্র্যাকটিস করি। পরের কয়েকটা আছে নেগেটিভ, যেমন শি উইল নট ড্যান্স, সে নাচবে না। দে উইল নট প্লে ফুটবল, ঠিক আছে? ওই সেম সেন্টেন্সগুলার নেগেটিভ, ঠিক আছে? তো আমরা একটু প্রথমে কেউ একজন স্ট্রাকচারটা বলবেন, দেন যে কোনো একটা, আমি লার্ন দিয়ে বলছি, যে কোনো একটা ভার্ব নেন, স্ট্রাকচার বলেন, প্লাস হচ্ছে WH দিয়ে যতটুকু সম্ভব আমরা ট্রাই করি। প্রথমে যাচ্ছি হচ্ছে, আমি আশিকের কাছে যাচ্ছি, ঠিক আছে? লার্নের জায়গায় আপনি যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা চুজ করেন, হি সি, হ্যাঁ, হি আছে অলরেডি, আপনি অন্য কোনো একটা কি চুজ করেন, সাবজেক্ট চুজ করেন। স্যার, হ্যাঁ, আমি নেটওয়ার্ক কি সমস্যা করতেছে? হ্যালো হ্যাঁ, কথা ক্যাটাগরি আসছে, হ্যাঁ বলেন। স্যার, আমি শুনতেছি তো। হুম, আচ্ছা, এখন বলেন। আহ, শুনছেন আমি কি বলছি? হ্যাঁ স্যার, কি বল, মানে একটা সাবজেক্ট নিবে বলতেছিলেন আর হ্যাঁ, কি। হ্যাঁ, সাথে হচ্ছে আপনি লার্ন আছে এখানে, ভার্ব, আমরা স্ট্রাকচারেই আছি। তো লার্নের জায়গায় অন্য একটা নেন, নিয়ে আপনি আচ্ছা দেন হচ্ছে আচ্ছা, WH, যেভাবে আমরা স্যার নর্মালি আরেকটু এজ বলি ইউজুয়াল স্যার। করি। হুম। হাবিব, আর মানে সাবজেক্ট হাবিব নিলাম আর ভার্ব রাইট লিখলাম। হুম। রাইট নিলাম। হুম। ওয়েল, হাবিব উইল রাইট হার লেটার। হাবিব একটি চিঠি লিখবে। হাবিব হাবিব উন্ট রাইট হার লেটার। হাবিব একটি চিঠি লিখবে না। উইল হাবিব রাইট হার লেটার। হাবিব কি একটি চিঠি লিখবে। উন্ট হাবিব রাইট হার লেটার। হাবিব কি একটি চিঠি লিখবে না। হোয়েন উইল হাবিব রাইট হার লেটার। কখন হাবিব একটি চিঠি লিখবে। হোয়েন উন্ট হাবিব রাইট হার লেটার। হাবিব কখন একটি চিঠি লিখবে না। হোয়ার উইল হাবিব রাইট আ লেটার। হাবিব কোথায় একটি চিঠি লিখবে। হোয়ার উন্ট হাবিব রাইট আ লেটার। হাবিব কোথায় একটি চিঠি লিখবে না। ফর হোয়াট হাবিব উইল হাবিব রাইট আ লেটার। কি জন্য হাবিব একটি চিঠি লিখবে। ফর হোয়াট উন্ট হাবিব রাইট আ লেটার। হাবিব কি জন্য একটি চিঠি লিখবে না। হাউ
হাউ উইল হাবিব রাইট আ লেটার, হাবিব কিভাবে একটি চিঠি লিখবে। হাউ উন্ট হাবিব রাইট আ লেটার, হাবিব কিভাবে একটি চিঠি লিখবে না। ফর কিসের জন্য হাউ ইন হুইচ ইন হুইচ প্লেস উইল হাবিব রাইট আ লেটার, কোন জায়গায় হাবিব একটি চিঠি লিখবে। ইন হুইচ প্লেস উন্ট হাবিব রাইট আ লেটার, কোন জায়গায় হাবিব একটি চিঠি লিখবে না। কতক্ষণ ধরে হাউ হুইচ ওয়্যার হ্যাম। টু হুম উইল হাবিব রাইট আ লেটার, হাবিব কার প্রতি একটি চিঠি লিখবে। টু হুম উন্ট হাবিব রাইট আ লেটার, কার প্রতি বা কার কাছে হাবিব একটি চিঠি লিখবে না। ফর হুমও হয়, ফর হুম হয়, ফর হুম কার জন্য, ফর হুম হাবিব উইল রাইট এ লেটার। ফর হুম উইল হাবিব রাইট আ লেটার, কার জন্য হাবিব একটি চিঠি লিখবে। ফর হুম উন্ট হাবিব রাইট আ লেটার, কার জন্য হাবিব একটি চিঠি লিখবে না। হোয়াট হুইচ ওয়্যার, আর তো যায় না হ্যাঁ, মাথায় ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি যাচ্ছি হচ্ছে আবিরের কাছে। আবির, সেম একটা আপনার মতো যে কোনো একটা সাবজেক্ট নেন, দেন হচ্ছে উইল, দেন হচ্ছে একটা ভার্ব নেন, নেওয়ার পরে হচ্ছে এভাবে সেন্টেন্স মেকিংয়ে ট্রাই করেন, প্লাস হচ্ছে লাস্টে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, উইথ ডাব্লিউএইচ ওয়ার্ডস। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। উইল দে নট উইল উইল দে নট প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না। হোয়াই উইল দে প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলবে। হোয়াই উইল দে নট প্লে ফুটবল, তারা কেন ফুটবল খেলবে না। হাউ হাউ উইল দে প্লে ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলবে। হাউ উইল নট দে হাউ উইল দে নট, হাউ উইল দে নট প্লে ফুটবল। দেখেন নটটা সবসময় না, 4 নম্বরের যেটা আসে, নটটা সবসময় ভার্বের সাথেই থাকে। আর যেভাবে আশিক বলছিল এভাবে যদি আপনি বলেন তাহলে হয়তো ওন্ট যদি চলে আসে তাহলে এই সমস্যাটা হয়তো আপনারা ফেস করবেন না। কারণ ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে বলবেন, আপনি কি পুরাটা বলবেন নাকি কন্ট্রাকশন দিয়ে বলবেন। ঠিক আছে, তো হাউ উইল দে প্লে ফুটবল, তারা কীভাবে ফুটবল খেলবে, তারা কীভাবে ফুটবল খেলবে না। হাউ ওন্ট দে প্লে ফুটবল, ইদার, অথবা হাউ উইল দে নট প্লে ফুটবল। জি স্যার। ক্যারি অন। হাউ হাউ উইল দে হাউ উইল দে প্লে ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলবে। হাউ উইল দে নট প্লে ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলবে না। হোয়ার উইল দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলবে। হোয়ার হোয়ার উইল নট হোয়ার ওন্ট দে প্লে আচ্ছা, না এখানেই হচ্ছে সমস্যা আমাদের। তো এইগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা কী জন্য ফ্লুয়েন্ট হতে পারি না বা আমাদের কী জন্য জড়তা কাজ করে। দেখেন যে জিনিসগুলা এখন যে আপনি যে এটা থেকে পালাতে যাচ্ছেন বা স্কিপ করতে যাচ্ছেন, এটা কিন্তু শেখার কি না। দেন আমি এজন্য কন্ট্রাকশন দিয়ে দেই না, এজন্যই দেই না, বা প্রথমে দিছিলাম পরে দেখলাম যে না, আসলে মেইন ফর্মটা থাকুক, যেভাবে সেন্টেন্সটা গঠিত হয়েছে ওইভাবে থাকুক। দেন যাদের ইচ্ছা আছে তারা কন্ট্রাকশন উইথ কন্ট্রাকশন প্র্যাকটিস করুক। ঠিক আছে, কারণ এখানে একটা চেঞ্জ আসে। আপনি যে সাবজেক্ট সেন্টেন্সটা চুজ করেছেন ভেরি ইজি এবং একদম শর্ট একটা সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সকে যদি আমরা ভাঙতে যদি স্ট্রাগল করি তাহলে দেখেন আমাদের লেভেল কোথায়। আমরা বড় সেন্টেন্স নিয়ে কাজ করতে গেলে আমাদের অবভিয়াসলি মিস্টেক হবে। তো স্কিপ করার সুযোগ নাই। ঠিক আছে, আমি একটু ট্রাই করি বলি। দেখেন দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। উইল দে নট প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না। দেন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যতগুলো হয় আমি ট্রাই করেছি। আমি যদি বলি হোয়াট উইল দে প্লে, তারা কী খেলবে। ঠিক আছে, হোয়াট উইল দে প্লে, তারা কী খেলবে। দে উইল প্লে ফুটবল, অ্যান্সার। হোয়াট উইল দে নট প্লে, তারা কী খেলবে না। দে উইল নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলবে না। ওয়েন উইল দে প্লে ফুটবল, তারা কখন ফুটবল খেলবে। দে উইল প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। ঠিক আছে, আমি বলতে পারি তারা হয়তো বিকালে ফুটবল খেলবে। ওয়েন উইল দে নট প্লে ফুটবল, তারা কখন ফুটবল খেলবে না। যে কোনো একটা অ্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে, দেন আমি যদি বলি হাউ উইল দে প্লে ফুটবল, তারা কীভাবে ফুটবল খেলবে। হাউ উইল দে নট প্লে ফুটবল, তারা কীভাবে ফুটবল খেলবে না। আমি যদি বলি দেন ওয়্যার উইল দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলবে। ওয়ার উইল দে নট প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলবে না। দেন হচ্ছে হু উইল প্লে ফুটবল, কে ফুটবল খেলবে। হু উইল নট প্লে ফুটবল, কে ফুটবল খেলবে না। হু উইল প্লে ফুটবল, কারা ফুটবল খেলবে। হু উইল নট প্লে ফুটবল, দুইটাই আমরা হু দিয়ে বলতেছি। এখন ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপর।
আমার সামনে কি একজন মানুষ আছে নাকি একের অধিক মানুষ আছে, দুইটার ক্ষেত্রে আমরা হু ইউজ করতেছি। আর উইল তো উইলের জায়গায় থাকবে, এখানে হ্যাজ হ্যাভের কোনো বিষয় না, বা ইজ আর এর বিষয় না যে একজন হলে ইজ হবে, একের অধিক হলে আর হবে। উইল সেমই থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, ইন হুইচ স্টেডিয়াম উইল দে প্লে ফুটবল, তারা কোন স্টেডিয়ামে খেলবে, ঠিক আছে, ফুটবল খেলবে। ইন হুইচ স্টেডিয়াম উইল দে নট প্লে ফুটবল, তারা কোন স্টেডিয়ামে ফুটবল খেলবে না, ঠিক আছে। দেন হুজ দিয়ে নর্মালি হচ্ছে না, ঠিক আছে, যেটা হচ্ছে না সেটা আমরা স্কিপ করব। তাহলে আপনি দেখেন তো এটা কি আপনি কোনো হার্ড কোনো সেন্টেন্স চুজ করছেন? এটা তো ইজি সেন্টেন্স। তো দেখেন, যারা বেসিকে আসবে তাদের সবার লেভেল সমান হবে না, কেউ ভালো থাকবে, কেউ একটু দুর্বল থাকবে। তো এই সেন্টেন্সগুলো তাদের কাছে হয়তো ইজি লাগতেই পারে, যারা মোটামুটি ভালো পর্যায়ে আছে, কিন্তু কাজ করার স্কোপ আছে। দেখেন আমি হি সি দিয়ে বলতে পারছি, দে দিয়ে বলতে পারছি না, আই দিয়ে বলতে পারছি, আমি বেশিরভাগ আমার সম্পর্কে কথা বলি নর্মালি, বা এজ এ পার্সন আপনারা আপনার সম্পর্কে বেশি বলেন, তো আই দিয়ে নর্মালি হয়ে যাবে, কিন্তু হি সির ক্ষেত্রে একটু স্ট্রাগলিং হয়। তো সাবজেক্ট সবগুলো দিয়ে পড়বেন। এখন দে উইল প্লে ফুটবল একটা সেন্টেন্স আছে, কারণ আমি আই দিয়েও ট্রাই করলাম, উই দিয়েও ট্রাই করলাম, সি দিয়ে ট্রাই করলাম, সবগুলো দিয়ে ট্রাই করলাম। তার মানে এখানে অনেক স্কোপ আছে আমার প্র্যাকটিস করার। আমি যদি এই এই যে শিটটা আমি পাইছি, বা যে পিডিএফ ফাইলটা পাইছি, এই ফাইলটাতে যদি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমি প্র্যাকটিস করি, এখানে অনেকগুলো ভার্ব আছে, আমি যদি আরও কয়েকটা ভার্ব অ্যাড করি, আপনাদেরই বলতেছি, দেন ভার্ব অ্যাড করে যদি আমি প্র্যাকটিস করি, তাহলে এই স্ট্রাকচার নিয়ে আর আমার সমস্যা থাকার কথা না। আমি এই স্ট্রাকচারে এখানে আমি ফ্লুয়েন্ট হতে পারবো, যদি আমি নেক্সট ক্লাসের আগ পর্যন্ত যে যে 2 দিন একদিন আমার হাতে সময় আছে, ওই 2 দিন একদিন যদি আমি এই স্ট্রাকচার নিয়ে পড়ে থাকি এবং এইটাকে যদি ভালোভাবে প্র্যাকটিস করি, দেন আমাকে উইল নিয়ে আর স্ট্রাগল করতে হবে না। তো এভাবেই আমরা ফ্লুয়েন্ট হতে পারবো, যদি আমরা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করি। না হলে হয়তো আসলে সম্ভব হবে না, আর স্কিপ করার সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, প্লাস গাইডলাইনটা যেটা দেই ওইটা একটু ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আর প্র্যাকটিসটা করতে হবে বাসায় অবশ্যই। আচ্ছা, আমি যাচ্ছি হচ্ছে জারার কাছে, ঠিক আছে। আপনি যে কোনো একটা সেন্টেন্স চুজ করেন প্লিজ, আর সরি, একটা সাবজেক্ট, দেন উইল, দেন একটা ভার্ব। They will progress, তারা উন্নতি করবে। They will not progress, তারা উন্নতি করবে না। Will they progress, তারা কি উন্নতি করবে? Will they not progress, তারা কি উন্নতি করবে না। What will they do, তারা কি করবে? They will progress. হুম, What will they not do, জি স্যার, হ্যাঁ, ঠিক আছে, ক্যারি অন। তারা কি করবে না? They will not progress, তারা উন্নতি করবে না। How will they progress, তারা কিভাবে উন্নতি করবে? How will they not progress, তারা কিভাবে উন্নতি করবে না। স্যার অ্যানসারও দিব সাথে সাথে। ও, চেষ্টা করেন দিতে পারলে তো ভালো, যেহেতু আমাদের লাস্টের সেগমেন্টটা এরকম থাকবে, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো এই কোয়েশনগুলো, যদি পসিবল হয় দেন। How will they progress, তারা কিভাবে উন্নতি করবে? They will progress by learning English every day, তারা প্রতিদিন ইংরেজি শেখার মাধ্যমে প্রোগ্রেস করবে। How will they not progress, তারা কিভাবে উন্নতি করবে না? They will not progress by maintaining consistency, তারা কনসিস্টেন্সি না মানার মাধ্যমে প্রোগ্রেস করবে না। হুম, Why will they progress, তারা কিভাবে, তারা কেন উন্নতি করবে? They will progress because they want to speak English fluently, তারা উন্নতি করবে কারণ তারা তারা ইংরেজিতে অনেক ভালোভাবে কথা বলতে চায়। আমি বলতে পারি দে উইল প্রোগ্রেস ইন ইংলিশ বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। অথবা বলতে পারি দে আর প্র্যাকটিসিং হার্ড। Why will they তারা progress? কেন প্রোগ্রেস They করবে? will progress because they want to be fluent in English. আচ্ছা, দুইটাই হয়। Why will they not, why will they not progress, they কেন তারা ইংরেজিতে, কেন তারা ইংরেজিতে প্রোগ্রেস করবে না। They will not progress, they will not progress because they are not efficient enough, হুম, তারা উন্নতি করবে না কারণ তারা পর্যাপ্ত দক্ষ না। efficient না, হুম, পর্যাপ্ত দক্ষ না। They are careless বলতে পারি। হুম, Yes. Where will they, where will they progress, তারা কোথায় উন্নতি করবে? They will progress in their weak points, তারা তাদের দুর্বলতায় উন্নতি করবে। Where they will not progress, তারা কোথায় উন্নতি করবে না? They will not progress in their strong point, তারা তাদের
স্ট্রং পয়েন্টে বা ভালো দক্ষতা জায়গায় উন্নতি করবে না। হুম আচ্ছা, তো কোথায় থামছিলেন আপনি? হোয়ার পর্যন্ত? ঠিক আছে, আচ্ছা, তো দে উইল প্রোগ্রেস, হ্যাঁ। আচ্ছা, আমি স্পেশালি যারা এবং নাজিমকে বলতেছি, নাজিমের টার্ন তো এখন আসতেছে, তো চেষ্টা করবেন যে একটু অ্যাটলিস্ট, যে আমরা উইল দিয়ে আজকের লেসন পাচ্ছি, তো চেষ্টা করবেন যে একটু যেন লঙ্গার সেন্টেন্স আমরা নেই। যেমন হয়তো আশিক একটা নিছিল যে হাবিব উইল রাইট এ লেটার, ঠিক আছে, মোটামুটি একটু লম্বা সেন্টেন্স নিয়ে আমরা কাজ করার ট্রাই করব যদি আমরা, কারণ আমি যেটা মনে করতেছি যে আশিক এবং আবির এখানে স্ট্রাকচারগুলো ইজিলি তারা বুঝতে পারতেছে। ম্যাটার হচ্ছে যেটা, যে প্র্যাকটিসের বিষয়। তো প্রথমে আমরা সিম্পল ছোটো ছোটো সেন্টেন্সগুলো নিয়ে কাজ করি, দেন একটু লম্বা সেন্টেন্স নিয়ে আমরা কাজ করে ট্রাই করবো, তখন দেখবো যে আমরা কী কী চেঞ্জ আসে যদি আমরা স্ট্রাকচার বুঝে যাই। আর এখানে যেগুলো ছোটো ছোটো সেন্টেন্স দিচ্ছি, যেমন ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে, বা শি উইল ড্যান্স, সে নাচবে, বা হয়তো যারা বলছে যে শি অথবা হি উইল প্রগ্রেস, সে উন্নতি করবে, আমরা চেষ্টা করছি একটু লম্বা লম্বা সেন্টেন্স নেওয়া ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা নাজিম, আপনার টার্ন, আপনি একটা সাবজেক্ট নেন প্লাস হচ্ছে উইল, দেন হচ্ছে V1, ঠিক আছে? দেন যদি এক্সটেনশন করতে চান তাহলে এক্সটেনশন করতে পারেন, বাট আপনি নেন এমন ভাবে নেন যেন আপনি মোটামুটি সবগুলাই WH ওয়ার্ডের সাথে যেন অ্যাটলিস্ট মিনিংফুল সেন্টেন্স বানাতে পারেন। I will do the project by next week. হুম আমি আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি করব। হুম I will not do the project by next week. আমি আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি করব না। হুম Will I do the project by next week? আমি কি আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি করব? হুম Will I not do the project by next week? আমি কি আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি করব না? What will I do হুম the next week? হ্যাঁ, আগামী হোয়াট, সপ্তাহে হ্যাঁ, আমি কি করব? হুম 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 অ্যান্সার হতে পারে আই উইল ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, ঠিক আছে? অ্যান্সার আপনার প্রথমটাই হয়ে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ক্যারি অন। When will I do the project? When will I do the project? I will do the project by next week. ইয়েস। What will I হোয়াট দিয়ে বলে ফেলছেন, হোয়াট উইল আই ডু, অথবা হোয়াট দিয়ে যদি বলে ফেলেন তাহলে বলতে পারেন যে ফর হোয়াট উইল আই ডু দ্য প্রজেক্ট, আমি কিসের জন্য প্রজেক্টটা করব, এরকম বলা যায়। তবে আপনার প্রথম সেন্টেন্সটা কী ছিল? আই উইল ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, এরকম। Yes, sir. I will do the project by next week. হ্যাঁ, তো এটা দিয়ে আপনি যদি হোয়াট দিয়ে হোয়াট উইল আই ডু বাই নেক্সট উইক, আমি আগামী সপ্তাহের মধ্যে কী করব, দেন অ্যান্সার দিতে পারেন আপনার আগেরটাই, ঠিক আছে? দেন হোয়েন দিয়ে যদি বলি হোয়েন উইল আই ডু দ্য প্রজেক্ট, কারণ এখানে আপনি বাই নেক্সট উইক বলতে পারেন না, কারণ আপনি অলরেডি বলছেন কখন। Yes, sir. এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে হোয়েন উইল আই ডু দ্য প্রজেক্ট, আই উইল ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, এটা অ্যান্সার হতে পারে। দেন আবার যদি বলেন হোয়েন উইল আই নট ডু দ্য প্রজেক্ট, আই উইল নট ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, আমি আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্ট করব না, ঠিক আছে? How? Yes, sir. How will I do the How will I do the project by next week? হুম How will I not do the project by next week? হুম Which will I do the project by next week? হুম আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য, যেহেতু আপনারা মোটামুটি আপনাদের কোর্স কমপ্লিট, আপনারা ভালো পারেন, জানেন, ঠিক আছে? যেমন আমি যদি বলি হাউ উইল আই কমপ্লিট দ্য প্রজেক্ট, ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, আমি আগামী সপ্তাহের ভিতরে কীভাবে প্রজেক্টটা করব, আমি বলতে পারি আই উইল ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক বাই প্রপার প্ল্যানিং, বা উইথ এফিসিয়েন্সি, দক্ষতার সাথে। আমি মানে প্রবাবল আনসারটা যদি হয়, যদি কেউ আমাকে যদি এই সেম প্রশ্নটা করে, তাহলে আমি অ্যান্সারটা কীভাবে দিতে পারি, ওইটাও আমাদের ট্রাই করা উচিত, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব, ঠিক আছে নাজিম? পরেরগুলা কি বলা যায় আর কয়েকটা? Yes, sir. How long will I do the project?
আমি কতক্ষণ ধরে হাউ লং কতক্ষণ ধরে প্রজেক্ট করব? উইল আই ডু দ্য প্রজেক্ট, জি স্যার আমি কতক্ষণ ধরে প্রকল্পটি করব? হুম, অ্যান্সার কি হতে পারে? ওকে, I will do the project around. I will do the project. I will do the 1 month. হ্যাঁ, Around 1 যেহেতু month. যেহেতু বলছে যে হাউ লং কতক্ষণ, আমরা বলতে পারি ফর দিয়ে বলতে পারি আই উইল ডু দ্য প্রজেক্ট ফর 2 উইকস, 2 সপ্তাহের জন্য আমি প্রজেক্টটি করব। ঠিক আছে, হয়তো বলতে পারি। আপনারটা অ্যান্সারটা কি এরকম ছিল? অ্যারাউন্ড এইরকম ছিল। জি স্যার জি স্যার around 10 months or within 1 month এরকম বলতে চাচ্ছিলাম। I will do the project within 1 month. হুম, I will, অ্যাকচুয়ালি প্রশ্নটা বুঝতে হবে হাউ লং দিয়ে কি বুঝাই আমরা? যদি জি স্যার কত সময় ধরে আমি প্রজেক্টটি শেষ করব, আসলে করব মানে শেষ করব না করব। শেষ করবো না, জাস্ট করব, ঠিক আছে। যদি শেষ করবো হয়তো হয়তো তাইলে হয়তো আমরা বলতে পারতাম যে উইদিন, হুম জি স্যার উইদিন বলতে পারতাম। হুম, বা অ্যারাউন্ডও বলতে পারতাম। ঠিক আছে, আমরা ফর দিয়ে বলতে পারি এতদিনের জন্য আমরা কতক্ষণ বা কত সময়, ঠিক আছে, কত সময়, হাউ লং। তো এটা ফর দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, হাউ এ ছিলাম, হোয়াই উইল আই ডু দ্য প্রজেক্ট, জি স্যার হোয়াই উইল আই ডু দ্য প্রজেক্ট, Why আমি will I do the- হুম আমি কেন প্রজেক্টটি করব? Why will I not do the project? আমি কেন প্রকল্পটি করব না? হুম Which which project will I do by next week? কোন হুম প্রকল্পটি আমি আগামী সপ্তাহে করব? হুম Which project will I not do by next week? কোন প্রকল্পটি আমি আগামী সপ্তাহে করব না? আচ্ছা, বাই যখন বলবেন বাই, তার মানে বোঝায় যে আগামী সপ্তাহের ভিতরে, ঠিক আছে। ভিতরে মধ্যে। হ্যাঁ, মধ্যে বা ভিতরে বোঝায়। তো এইটাই, তো এটার অ্যান্সারগুলো একটু দেন। ও আচ্ছা, স্যার প্রশ্নটা ভুলে গেছি। Which হ্যাঁ project হ্যাঁ, না? এইটা স্বাভাবিক। আবার ইন হুইচ নাকি এরকম কিছু বলছিলেন? আমি বলছি which project হুম will I do by next week? কোন হুম, প্রকল্পটি আমি আগামী সপ্তাহের ভিতরে আগামী করব। সপ্তাহের মধ্যে করব? অ্যান্সার কি হতে পারে? I will the project name. আই উইল ডু দিস প্রজেক্ট। এখন দিসের জায়গায় আপনি কোনো একটা নাম বলতে পারেন, যে এই প্রজেক্ট, বা আই উইল ডু আশিকস প্রজেক্ট বাই নেক্সট উইক, আশিকের প্রজেক্টটা আমি নেক্সট উইকের ভিতরে করব, ঠিক আছে। বা দিস প্রজেক্ট বললে হয়তো বলতে পারেন যে এই প্রজেক্টটি, স্পেসিফিক না, যখন কারোর নাম ধরে বললেন বা কোনো একটা স্পেসিফিক টপিক বললেন যে এই টপিকটা বা এই প্রজেক্টটা আমি বাই নেক্সট উইক, এই আগামী সপ্তাহের ভিতরে করব, দেন হয়ে গেল। আচ্ছা, আশিক এবং আবির কি বুঝতে পারছেন যে আমরা কিভাবে আরো কাজ করতে পারি স্ট্রাকচারগুলো নিয়ে? জি স্যার হ্যাঁ বুঝতে পারতেছি। হ্যাঁ, আশিকের হয়তো সমস্যা হবে না। আবির কি বুঝতে পারছেন? জি স্যার এইবার বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি যদি এটাতেই বয়ে পেয়ে যাই বা বলি যে স্যার অন্য একটা দিয়ে করি, তাহলে কিন্তু হবে না। দে উইল প্লে ফুটবল আপনি বলছিলেন, তো দেখেন এখানে কিন্তু নাজিম যে সেন্টেন্সটা চুজ করেছে যে আই উইল ডু দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক, নর্মালি এইটা সে নিছে। তো এইটাকে আমরা ভাঙতেছি, ভাঙার পরে দেখেন অ্যান্সারগুলো বিভিন্নভাবে হয়, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আপনি অ্যাড করে যখন আপনি প্রশ্ন করবেন, কারণ এক একটার এক এক রকমের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এইগুলা নিয়ে যদি ঘাটাঘাটি না করেন তাহলে হয়তো জিনিসগুলো ক্লিয়ার হবে না। প্রথমে আমি স্ট্রাকচার বুঝলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি প্রশ্ন করলাম, দেন আমি তো একটা লম্বা সেন্টেন্স নিলাম, নিয়ে দেখলাম যে এটাকে কি আমি এভাবে বলতে পারি কিনা না, যে যেরকম আমি বলছি যে দে উইল প্লে ফুটবল, এটাকে আমরা নেগেটিভ করতেছি, আবার পজিটিভ কোয়েশন করতেছি, আবার নেগেটিভ কোয়েশন করতেছি। সিম্পলি আমরা একটা পজিটিভ সেন্টেন্স নিছি, দে উইল প্লে ফুটবল, ইট কুড বি অ্যান অ্যান্সার, ঠিক আছে, এটা একটা অ্যান্সার হতে পারে। যে হোয়াট উইল দে টুমোরো, কালকে তারা কী করবে, বা আমি বলতে পারি হোয়াট উইল দে প্লে টুমোরো, দে উইল প্লে ফুটবল, এটা একটা আনসার, ঠিক আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ভাঙলাম। তো আমাদের কাজ হবে যে ভাঙার মাধ্যমে আমরা ফ্লুয়েন্সিটা অর্জন করা। এবং যেহেতু কেউ এরকম শুধু বলবে না দে উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল, কেউ আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট উইল প্লে টুমোরো, ঠিক আছে, বা হোয়েন উইল প্লে, ঠিক আছে। তো অ্যান্সারগুলো, প্রশ্নগুলো আমাদের কী হতে পারে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, দেন আমরা ইংলিশটাকে ভালো করে বুঝতে পারবো।
ঠিক আছে, আপনারা যে কোনো একটা বই নেন বা যে কোনো একটা বই খুলেন বা যে কোনো একটা ইংলিশে কোনো কিছু খুলেন, যদি এরকম কোনো সেন্টেন্স পান তাহলে দেখবেন এটা ট্রাই করবেন যে এটাকে কি আমরা ভাঙা যায় কিনা না। তো এভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে অ্যাটলিস্ট বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর যে কনফিডেন্স গেইন করবেন এটা আপনার ভবিষ্যৎ লাইফের জন্য ভালো। আপনি ইংলিশকে কখনোই ভয় ভাবেন না এবং ইংলিশ নিয়ে কাজ করার জন্য আপনি আগ্রহী হবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা মোটামুটি প্র্যাকটিস করলাম, দেখলাম, বুঝতে পারলাম। ঠিক আছে, আরেকটা বলছি। হ্যাঁ, আচ্ছা, স্যার, বাকি, আরেকটা আছে। হ্যাঁ, হুজ প্রজেক্ট উইল আই ডু বাই নেক্সট উইক? কার প্রকল্পটি আমি আগামী সপ্তাহের মধ্যে হুম করব? হুম মিস্টার এক্স প্রজেক্ট আই উইল ডু বাই নেক্সট উইক। হুম হুইচ প্রজেক্ট আই উইল নট ডু বাই নেক্সট উইক? আচ্ছা, এক্ষেত্রে মিস্টার এক্স বলছেন, এক্সেস না এক্সেস হবে, যেহেতু এক্স দিয়ে একটা উপরের দিকে একটা কমা দিতে হবে, দেন এস লাগাতে হবে, মানে উনার। যেমন আমি যদি বলি আশিক্স, যদি বলি আশিক্সের সাথে কমা দিয়ে একটা এস লাগাতে হবে, আশিকের, যেহেতু এর আসতেছে। তো আপনি বলছেন এক্সের, হ্যাঁ, এক্সের প্রজেক্টটি করবেন, সো এক্স উপরের দিকে কমা, দেন হচ্ছে এস, এক্সের প্রজেক্টটি আমি করব বাই নেক্সট উইক। বুঝা গেছে? জি স্যার। হুম। আচ্ছা, আর কি কিছু বাকি আছে নাজিমের? না স্যার, হ্যাঁ, আর আচ্ছা, আমরা, আসছে না হয়তো বকুল। হ্যাঁ, আমরা আরেকটু করবো। আচ্ছা, যেমন আমরা অনেক সময় যে নাজিমের সেন্টেন্সটা ছিল, আমরা অনেক সময় প্রকল্পের জায়গায় আমরা প্রজেক্ট বলে ফেলছি। ঠিক আছে, যে মানে যেটা হচ্ছে আমরা হয়তো ট্রান্সলেট করতেছি না। তো আমাদের সবসময় যে ট্রান্সলেট করতে হবে একটা সেন্টেন্সের, সরি, একটা ওয়ার্ডের যদি মানে বাংলা না পাই, যেমন প্রজেক্টের বাংলা প্রকল্প যদি আমরা না পাই, কোনো সমস্যা নেই, আমরা প্রজেক্টই বলতে পারি। আমাদের তো লক্ষ্য বাংলা শেখা না, আমাদের লক্ষ্য হচ্ছে ইংলিশ শেখা। আর আমাদের হেল্পিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা বাংলাকে, বাংলার সাহায্য নিয়ে আমরা ইংরেজি শেখার ট্রাই করতেছি। তো কোনো শব্দ বা কোনো বাক্য যদি আমরা পারি না বাংলা ট্রান্সলেট করার, বা আমাদের মাথায় যদি না আসে, সমস্যা নেই, আমরা ইংলিশটা থেকে ইংলিশটা করতে পারতেছি। আমাদের লক্ষ্য হওয়া উচিত হচ্ছে আমরা বাংলাকে মিডিয়াম হিসাবে ইউজ করে আমরা ইংলিশে দক্ষ হওয়া। তো এইটা কোনো ব্যাপার না, যখন যেটা পাবেন না সমস্যা নেই, ওইটা ইংলিশই বলবেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমাদের ইংলিশটা প্র্যাকটিস হবে। আমাদের সব বাংলা, সরি, সব ইংলিশ ওয়ার্ডের যে বাংলা জানতে হবে এরকম না। এরকম আমি অনেক শব্দ আছে যেগুলো বাংলা আমি জানি না, কিন্তু আমি ইংলিশটা ইউজ করতে পারি। আমাদের লক্ষ্য হবে যে আমরা ইংলিশ যেন পারফেক্টলি ইউজ করতে পারি এবং সেটা বাংলা জানতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই। বুঝে গেছে? অনেক শব্দ আপনি পাবেন, এটা বাংলা করার দরকার নাই। যদি আপনার লাগে, যদি আপনি বোঝার চেষ্টা করেন যে না, আমাকে এটা কী করতে হবে, বা আমার আইএলস রিডিং একটা জিনিসটা বাংলাটা কি আমাকে জানতে হবে, হয়তো আপনার জন্য বুঝতে ইজি হবে। যদি আপনি ইংলিশ টু ইংলিশ পারেন তাহলে ভালো। যদি ইংলিশ দেখে আপনি বুঝতে পারেন, এটা হয়তো আপনি অন্য কাউকে বোঝাতে পারতেছেন না, এক্সপ্লেন করতে পারছেন, বাট আপনি বুঝতেছেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, তো এইরকম যদি পান যে আমি বাংলা করতে পারতেছি না, সমস্যা নেই, আমি ইংলিশ দিয়ে চালাতে পারতেছি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে আমরা ইংলিশে দক্ষ হওয়ার জন্য আমরা কাজ করতেছি। আচ্ছা, আমরা আরও একটু কি করব, যেমন আমরা যেটা করার ট্রাই করছি, আমরা আরও কয়েকটা কি দেখে ফেলি। আচ্ছা, আমি একটু বাংলাগুলা বলি। ঠিক আছে, আপনারা একটু ট্রাই করবেন যে ইংলিশ যেন সাথে সাথে বলার, আমাদের প্র্যাকটিসটা যেন হয়ে যায়। ঠিক আছে, আহ, এখানে যেগুলো আছে আমি ওইগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি। সে, হ্যাঁ, সে কি শিখবে? আমি যদি বলি সে কি শিখবে, উইল হি লার্ন? আচ্ছা, না, এটা আমার ভুল হয়েছে। আমি বলতে চাচ্ছি সে কি শিখবে, আমি উইথ WH ওয়ার্ড, সে কি শিখবে। হি উইল লার্ন ইংলিশ। না, আপনাদের বলতে হবে হোয়াট উইল হি লার্ন অথবা হোয়াট উইল শি লার্ন। এখানে প্রশ্নটাই বলবো না উত্তর বলবো, আমি মনে করছি যে আচ্ছা, সমস্যা নাই। তো আমি বাংলাটা বলতেছি, আপনারা ইংলিশটা বলেন, আমরা একটু প্র্যাকটিস করি। সে কি শিখবে, হোয়াট উইল হি লার্ন? হ্যাঁ, আমরা ট্রাই করব যেন সাথে সাথে বলে ফেলার, এবং মানে আমরা ফ্লুয়েন্সি অর্জন করার ট্রাই করছি। সে কি শিখবে, হোয়াট উইল হি লার্ন? হোয়াট উইল হি লার্ন অথবা হোয়াট উইল শি লার্ন। শি উইল লার্ন ইংলিশ, আমরা সাথে সাথে বলি শি উইল লার্ন ইংলিশ। একটু প্র্যাকটিস করি আমরা শি উইল লার্ন ইংলিশ। She will learn. সবাই একসাথে। ঠিক আছে, সে কি শিখবে, হোয়াট উইল হি লার্ন, শি উইল লার্ন ইংলিশ, সে ইংলিশ শিখবে, শি উইল লার্ন ইংলিশ। শি উইল লার্ন ইংলিশ। ইয়েস। আমি যদি বলি সে কখন শিখবে, হোয়েন, সে কখন শিখবে,
When will he learn? হ্যাঁ, আপনারা মনে করেন যে এটা কুইজের মতো, এভাবেই নর্মালি প্র্যাকটিস করা হয় আমাদের ইনস্টিটিউটগুলোতে, কিন্তু এটা যেটা এখানে মিসিং হচ্ছে, আমি ট্রাই করব যেন এটা আমি পরবর্তী যে কয়েকটা ক্লাস আছে যেন এটা একটু ট্রাই করব, সবাই মিলে আমরা একসাথে প্র্যাকটিস করব। সে কখন শিখবে? When will he learn? হ্যাঁ, সে কখন খাবে? When will he eat? আপনার হি সি যেটা চুজ করেন সমস্যা নাই, জাস্ট আমাদের মেক শিওর করতে হবে। আমি বলছি কখন, আপনারা বলেন হোয়েন। আমি বলছি সে শিখবে, তার মানে লার্ন। আমি যদি বলি খাবে, তার মানে ইট। আমি যদি বলি সে আসবে, তার মানে খাম। ঠিক আছে, তো সে কখন আসবে? When will he come? সে কেন আসবে? Why will he come? Why will he come? সে আমার বাসায় কেন আসবে? Why will he come to my house? When will she come to my house? সে আমার বাসায় কেন আসবে? When will she come to my house? সে আমার বাসায় কেন আসবে? ঠিক আছে, তারা তারা কিভাবে শিখবে? How will they learn? হ্যাঁ, তারা ইংরেজি কিভাবে শিখবে? How will they learn English? তারা কার সাথে ইংলিশ শিখবে? With whom will they learn English? No. হ্যাঁ, with whom will they learn English? Who will learn? হ্যাঁ, আমি যদি আবার বলি তারা কার সাথে ইংরেজি শিখবে? উইথ হুম উইল দে লার্ন ইংলিশ। ঠিক আছে, আমি যদি বলি ফর হোয়াট উইল দে লার্ন ইংলিশ, সরি আমি ইংলিশটা বলে ফেলছি। তারা কেন ইংরেজি শিখবে? ঠিক আছে, ফর হোয়াট উইল দে লার্ন ইংলিশ। ঠিক আছে, অ্যান্সার কি হতে পারে? They will learn They English. will learn English for higher education. Yes, they will learn English for higher education. ঠিক আছে, তারা কোথায় ইংলিশ শিখবে? Where will they learn English? হ্যাঁ, অ্যান্সার কি হতে পারে? They will learn. They will learn English at coaching center. হ্যাঁ, আমরা বলতে পারি আপনারা যেখানে শিখছেন দে উইল লার্ন ইংলিশ অ্যাট লার্নিং টক, বলতেই পারি। ঠিক আছে, তারা কীভাবে ইংলিশ শিখবে বলছি। How will they learn হ্যাঁ, English? আচ্ছা, এখন আমি যদি বলি কে ইংলিশ শিখবে? Who will learn English? What English will they learn? হ্যাঁ, কে ইংলিশ শিখবে? হু উইল লার্ন ইংলিশ। আমরা অ্যান্সার বলতে পারি উই উইল লার্ন ইংলিশ। ঠিক আছে, ফর হায়ার এডুকেশন। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা আছে দেখেন, এখানে হুম উইল হি লার্ন ফ্রম, সে কার কাছ থেকে শিখবে। তো এভাবে আমরা একটু প্র্যাকটিস যদি করি তাহলে হয়তো আমরা এটাকে হুম উইল হি লার্ন ইংলিশ, সে কার কাছ থেকে। হুম উইল হি লার্ন ফ্রম, আমি যদি বলি সে কার কাছে ইংলিশ শিখবে, হুম উইল হি লার্ন ইংলিশ ফ্রম। ঠিক আছে, লার্ন ইংলিশ ফ্রম, আমরা নর্মালি যদি এভাবে বলি ফ্রম হুম উইল হি লার্ন ইংলিশ, এভাবে একটু মানে নেটিভরা এভাবে বলে না, আমরা বলতে পারি যে ফ্রম হুম। ঠিক আছে, যদি এভাবে বলা যায় তাহলে বেটার হয়, হুম উইল হি লার্ন ফ্রম, সে কার কাছ থেকে শিখবে। এটাকে যদি আমরা এই সেন্টেন্স বানাতে চাই, সে কার কাছ থেকে ইংরেজি শিখবে, হুম উইল হি লার্ন ইংলিশ ফ্রম। ফ্রমটা চলে যাবে একদম লাস্টে, যেহেতু ফ্রমটা ছিল ফ্রম হুম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখেন স্ট্রাকচারটা দেখেন, এটা ছিল হচ্ছে কয় নাম্বারে পড়ে দেখেন তো একটু। এটা 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বারে, নর্মালি 7 নাম্বার পড়ে, কিন্তু আমাদের স্ট্রাকচারের হিসাবে আমাদের কয় নাম্বারে পড়ে দেখেন, উইল হি লার্ন। ঠিক আছে, 3 নাম্বারে পড়ে। জি, 3 নাম্বারে পড়েছে। হ্যাঁ, তো যখন আমরা হুম লাগালাম, নর্মালি WH 3 এবং 4 সাথে লাগে, আমরা যেটা জানি। ঠিক আছে, তো হুম উইল হি লার্ন ইংলিশ ফ্রম, সে কার কাছে ইংলিশ শিখবে। যদি মনে করেন এভাবে বলতে পারেন তাহলে ভালো, না হলে ফ্রম হুম উইল হি লার্ন এভাবে বলা যায়। এভাবে বলা যায়, এটা শর্ট মানে ভুল না, কিন্তু সবচেয়ে বেটার হয় হুম উইল হি লার্ন ফ্রম, এভাবে যদি ফ্রমটা পরে যদি নিতে পারেন এবং লাস্টে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো আমরা আরেকটু প্র্যাকটিস করি, একদম নিচের দিকে চলে যাই দেন হয়তো।
আচ্ছা, এখানে প্র্যাকটিস করি পজিটিভগুলা। সে কি রান্না করবে? What will she cook? সে আগামীকাল কি রান্না করবে? What will she cook tomorrow? অ্যান্সার কি হতে পারে? She will She cook. will cook chicken curry tomorrow. হ্যাঁ, বলেন, সবাই বলেন, সমস্যা নাই। শি উইল কুক চিকেন কারি টুমরো। ঠিক আছে। আহ, প্রশ্ন তো সাবলীলভাবে প্রশ্ন করতে হবে, সাবলীলভাবে অ্যান্সার দিতে হবে, এই এবিলিটি আমরা গেইন করব। ঠিক আছে, যদি এটা না করতে পারি তাহলে আমাদের, আমরা অলরেডি যেহেতু বুঝে গেছি স্ট্রাকচার, তাহলে আমাদের বাদবাকি কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি না করি তাহলে আমাদের কিটা আসবে না, যে সাবলীলভাবে যে বলার যে ক্ষমতাটা, ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, সে কী রান্না করবে? হোয়াট উইল শি কুক। সে আগামীকাল কী রান্না করবে? হোয়াট উইল শি কুক টুমরো। সে কার সাথে রান্না করবে? With whom will she cook? হ্যাঁ। আচ্ছা, আমরা যেখানে আসি যদি ওইখানে চলে যাই তাহলে আমাদের প্রশ্নটা বলতে ইজি হবে। স্পেশালি আমি আবিরকে বলতেছি, আপনি যদি দেখেন যেমন আমি যেখানে আসি দেখেন WH কোয়েশনস পজিটিভ, সে কী রান্না করবে, হোয়াট উইল শি কুক। দেখে দেখে বললে ইজি হয়। আমি জাস্ট কী করতেছি, আমি আইদার আমি হোয়াট থেকে হোয়েন বলতেছি, WH ওয়ার্ডগুলো চেঞ্জ করতেছি, নাহলে আমি ভার্ব চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে সাথে সাথে বলে ফেলতে হবে। আমি যদি বলি তারা এখানে কেন আসবে, Why will they come? হোয়াই উইল দে কাম হিয়ার, তারা এখানে কখন আসবে? When will they come here? ইয়েস, আমাদের সাথে সাথে বলতে হবে, এবং এটা মেক শিওর করতে হবে। দেখেন, ওয়েন উইল দে কাম হিয়ার, আমরা যদি বলি ওয়েন দে উইল কাম হিয়ার, হবে না। এটা হয়ে যাবে তারা যখন এখানে আসবে। তো আমাদের উইলটা আগে, WH এর ওয়ার্ডের সাথে উইল আগে আসবে, ইজ আগে আসবে, আর আগে আসবে, ওয়াজ, ওয়ার এগুলো আগে আসবে, দেন সাবজেক্ট যাবে, দেন ভার্ব আসবে, দেন বাদ বাকিগুলা এক্সটেনশনের মতোই চলবে। ঠিক আছে, তো তারা এখানে কেন আসবে? ওয়াই উইল দে কাম হিয়ার। তারা ওইখানে কেন যাবে? Why will they go here? গো হিয়ার না, গো দেয়ার, ওইখানে। তারা ওইখানে কেন যাবে? তারা তারা কেন স্কুলে যাবে? Why will they go to school? ইয়েস, ওয়াই উইল দে গো টু স্কুল। অ্যান্সার কি হবে? They will go to school for learn English. ইয়েস, দে উইল গো টু স্কুল ফর লার্নিং ইংলিশ। আবির কিছু বলবেন অ্যান্সার? They will go to school for higher education. ওকে, দে উইল গো টু স্কুল ফর হায়ার এডুকেশন। নর্মালি স্কুলে হায়ার এডুকেশন হয় না, যাই হোক সমস্যা নেই। অ্যান্সার আমরা চিন্তা করব, অ্যান্সার দেওয়ার যে মাইন্ডটা ওইটা ডেভেলপ করব, এবং নর্মালি আমি যদি বলি হোয়াট উইল শি কুক, এটার অ্যান্সার তো ইজি হতে পারে। ঠিক আছে, যখন আমরা এক্সটেন্ডেড সেন্টেন্স পাবো, একটু লম্বা সেন্টেন্স পাবো, তখন এগুলোর অ্যান্সারগুলো আমরা আমাদের মানে ইমাজিনেশন ক্রিয়েট করতে হবে যে এটার অ্যান্সার কী হতে পারে, এবং আমাদের স্ট্রাকচার সঠিক রেখে আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ঠিক আছে। আচ্ছা, তুমি কখন কাজ শুরু করবে? তুমি কখন কাজ শুরু করবে? When will you start work? ওয়েন উইল ইউ স্টার্ট দ্য ওয়ার্ক। ঠিক আছে, যেমন কাজ, কোন কাজ বলা হয় না, স্পেসিফিক না, তাহলে দ্য ওয়ার্ক আমরা বলতেছি। ওয়েন উইল ইউ স্টার্ট দ্য ওয়ার্ক, তুমি কখন কাজ শুরু করবে? তুমি কীভাবে কাজটি শুরু করবে? How will you start the work? ইয়েস, হাউ উইল ইউ স্টার্ট দ্য ওয়ার্ক। ঠিক আছে, তুমি কার সাথে কাজটি শুরু করবে? With whom will you start the work? ইয়েস, উইথ হুম উইল ইউ স্টার্ট দ্য ওয়ার্ক। ঠিক আছে, অ্যান্সার হতে পারে উই উইল স্টার্ট দ্য ওয়ার্ক উইথ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের সাথে কাজটি শুরু করব। Will start the work with the teacher. ইভেন আমি এটাও বলতে পারি যে ওয়েন উইল ইউ স্টার্ট দ্য প্রজেক্ট, তুমি কখন প্রজেক্টটি শুরু করবে? আই উইল স্টার্ট দ্য প্রজেক্ট বাই টুমরো, আমি প্রজেক্টটি কাল শুরু করব। ঠিক আছে, She will start the project with the boss. হ্যাঁ, সে তার বসের সাথে প্রজেক্টটি শুরু করবে। আচ্ছা, সে কীভাবে সমস্যার সমাধান করবে? How will she solve the problem? হ্যাঁ, হাউ উইল শি অথবা হি, হাউ উইল শি হি সলভ দ্য প্রবলেম, সে কীভাবে সমস্যার সমাধান করবে? সে কখন সমস্যার সমাধান করবে? When will she solve the problem? সে কোন সমস্যাটি সমাধান করবে? Which problem will she solve? হ্যাঁ, বলেন, আবির বলেন।
স্যার আমি বাংলাটা বুঝি নাই স্যার। সে কোন সমস্যাটি সমাধান করবে, এখানে আছে অলরেডি আমাদের ফাইলে আছে সে কিভাবে সমস্যা সমাধান করবে, হাউ উইল হি সলভ দ্য প্রবলেম। আমি বলছি সে কোন সমস্যাটি সমাধান করবে। হুইচ প্রবলেম উইল হি সলভ, কোন সমস্যাটি, তখন হচ্ছে হাউ উইল হি সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, সমস্যাটি সে কীভাবে সমাধান করবে। আমি যখন বলবো কোন সমস্যাটি, হুইচ প্রবলেম উইল হি সলভ, আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি বুঝি নাই, একটু আবার বলেন। হ্যাঁ আচ্ছা, আমাদের ফাইলটাতে যান, ফাইলটাতে গেলে দেখবেন সে কীভাবে সমস্যার সমাধান করবে, হাউ উইল হি সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, তো আমি বললাম সে কীভাবে সমস্যা সমাধান করবে, এটা ছিল। আমি বললাম সে কোন সমস্যাটি সমাধান করবে। which will problem which will না, solve the problem, he solve the problem. হুইচ প্রবলেম উইল হি সলভ, ঠিক আছে কিনা না যারা, নাজিম, আশিক? Yes, sir. Which problem will be solved, sir? হ্যাঁ, উইল হি সলভ, সে কোন সমস্যাটি সমাধান করবে। যেহেতু আমরা জানি হুইচ এবং হুজ, যদি প্রথম ক্লাসটা করে দেখেন আমি বলছি যে হুইচ এবং হুজের পরে নর্মালি কোনো ভার্ব বসে না, যেটা তাকে আমরা নর্মালি আমরা নন ভার্ব হিসাবে চিহ্নিত করব। যেমন আমি যদি বলি কোন সমস্যাটি সে সমাধান করবে, এখানে সমাধান করা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আর প্রবলেমটা হচ্ছে সমস্যা, প্রবলেম সমস্যা, এটা কোনো ভার্ব না। সলভটা হচ্ছে ভার্ব। হাউ উইল হি সলভ, দেখেন সাবজেক্টের পরে হাউ উইল হি সলভ, আশা করি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত। হাউ উইল হি সলভ, সে কীভাবে সমাধান করবে, কিন্তু সমস্যাটা এখনও বলা হয় নাই। দ্য প্রবলেম কিন্তু এখনও বলিনি। হাউ উইল হি সলভ, সে কীভাবে সমাধান করবে। দ্য প্রবলেম মানে সমস্যা, হাউ উইল হি সলভ দ্য প্রবলেম, সে কীভাবে সমস্যা সমাধান করবে। এখন আমি বলছি যে সে কোন সমস্যাটি সমাধান করবে, তার মানে হচ্ছে আশিক একটু মিউট করে দেন। আমি বলছি যে কোন সমস্যাটি সমাধান করবে, হুইচ প্রবলেম উইল হি সলভ। বুঝা গেছে? আপনাদের এটা বুঝতে হবে যে আমরা হুইচ এবং হুজ পরে যেটা বলি। হ্যাঁ নাজিম, কোনো কিছু বলতে চাচ্ছেন? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো যারা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যেহেতু দেখেন নাজিম যে আগে যে সেন্টেন্সটা নিয়েছিল ওইটা কিন্তু আমরা যখন WH ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতেছিলাম তখন কিন্তু আমাদের এক একটার অ্যান্সার কিন্তু এক এক রকম হচ্ছিল, অনেকগুলো চেঞ্জেস আসছে। তো আপনারা বলতে পারেন যে হাউ উইল হি সলভ দ্য প্রবলেম, সে কীভাবে সমস্যার সমাধান করবে। আমি যদি বলি সে কোথায় সমস্যার সমাধান করবে, ওয়্যার উইল হি সলভ দ্য প্রবলেম, সে কেন সমস্যা করবে, হাউ উইল হি সলভ দ্য প্রবলেম। যখন আমরা When will she solve the হ্যাঁ, তো যখন হুইচে যাচ্ছি বা হুজে যাচ্ছি, আমি যদি বলি হুজ প্রবলেম, কার সমস্যাটি সমাধান করবে, হুজ প্রবলেম উইল হি সলভ। দেখেন প্রবলেমটা হুজের সাথে চলে যাচ্ছে, হুইচের সাথে চলে যাচ্ছে, কারণ এই সেন্টেন্সটাতে আমি ভার্ব কোনটা নন ভার্ব কোনটা এটা চিনতে হবে। সলভটা হচ্ছে ভার্ব আর প্রবলেমটা হচ্ছে নন ভার্ব। তো হুইচ এবং হুজের পরে যে শব্দটা আসে ওইটা কিন্তু এটা নন ভার্ব থাকে। এটা আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি অত বলছি যে আমরা WH ওয়ার্ডগুলো দেখি নর্মালি, বা যদি আপনারা প্রথম ক্লাসের ফাইলটা চেক করেন তাহলে বুঝতে পারবেন যে হুইচ এবং হুজের পরে আমি এটা NV দিছি, নন ভার্ব। ঠিক আছে, তো নর্মালি এইটা হবে। যদি না করতে চান, যেহেতু আমরা প্র্যাকটিস করি সবগুলা দিয়ে এবং ওই সময় আমরা স্ট্রাগল করি যে না হুইচের সাথে হচ্ছে কিনা না হুজের সাথে হচ্ছে কিনা না, যদি এই সেন্টেন্সটাকে আমরা হুইচ এবং হুজ দিয়ে বলতে চাই তাহলে এভাবে হবে নর্মালি। যদি না কি করতে পারেন তাহলে হয়তো অন্যগুলো দিয়ে প্র্যাকটিস করেন। নর্মালি দেখেন হুইচ এবং হুজের সাথে অনেকগুলোই হয় না, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি এটাকে যদি আমি হুইচ এবং হুজ দিয়ে ট্রাই করি, যেমন হাউ উইল হি সলভ দ্য প্রবলেম, সবগুলোই সেম হচ্ছে, ওয়াই, ওয়ের, হাউ, হু উইল সলভ দ্য প্রবলেম, লাস্টের প্রবলেম থাকতেছে। কিন্তু যখন আমরা বলতেছি সে কোন সমস্যাটি সমাধান করবে, হুইচ প্রবলেম উইল হি সলভ, সে কার সমস্যাটি সমাধান করবে, হুজ প্রবলেম উইল হি সলভ। বাংলাতেও চেঞ্জেস আসতেছে, ইংলিশেও সেম চেঞ্জেস আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা অন্য একটা সেন্টেন্সে যাই। গানটি কে গাইবে, হু উইল সিং দ্য সং। ঠিক আছে, গানটি কে গাইবে, আবার বলেন। হু উইল সিং দ্য সং, গানটি কে গাইবে। আচ্ছা Who will sing the song?
এক মিনিট আমি যাচ্ছি হচ্ছে হুইচ মুভি উইল দে ওয়াচ, হুজ বুক উইল ইউ টেক। দেখেন আমাদের এই যে সেন্টেন্সটা ছিল হাউ উইল হি সলভ দ্য প্রবলেম, ঠিক আছে। এখন দেখেন হুইচের ক্ষেত্রে বা হুজের ক্ষেত্রে কীভাবে আসে, হুইচ মুভি উইল দে ওয়াচ। আমি যদি বলি আই উইল ওয়াচ দিস মুভি, আমি এই সিনেমাটি দেখব। এখন যদি বলি তুমি কোন সিনেমাটি দেখবে, Which movie will you watch? হ্যাঁ বা হ্যাঁ দেখেন হুইচ পরে মুভি আসছে, হুজ পরে বুক আসছে। নর্মালি হুইচ এবং হুজের পরে যে শব্দটা আসবে, হ্যাঁ, তো ওইটা হচ্ছে নন ভার্ব জাতীয় থাকবে, যেমন বুক দিয়ে কোনো কাজ করা বোঝায় না, মুভি দিয়ে কোনো কাজ করা বোঝায় না। কিন্তু আমি যদি বলি হাউ উইল হি সলভ, ঠিক আছে, দেখেন সলভটা কিন্তু ভার্ব, ঠিক আছে, একটা ভার্ব আসতেছে। তো বা আমি যদি বলি আই উইল সলভ, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু উইলের পরে একটা ভার্ব আসতেছে, ঠিক আছে। বা ডাব্লিউএইচ এর পরে যেটা দেখেন হাউ উইল হি সলভ, ঠিক আছে। কিন্তু হুইচ এবং হুজের ক্ষেত্রে জাস্ট আপনারা যদি একটু দেখেন সেন্টেন্স কীভাবে স্টার্ট হয়েছে, হুইচ মুভি, দেন তো আমাদের উইল ওইটা সেম থাকবে, হুজ বুক। এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছি যে হুইচ এবং হুজটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে। তো দেখেন তারা কোন সিনেমাটি দেখবে, Which movie will they Which watch? movie will they watch? হ্যাঁ তারা কার সিনেমাটি দেখবে, Whose movie will they watch? Whose আচ্ছা, movie will they watch? হুইচ মুভি উইল দে ওয়াচ, হুইচ মুভি উইল দে ওয়াচ, এটার অ্যান্সার কি হতে পারে? They will watch They will দে উইল ওয়াচ কোন একটা সিনেমার নাম বলে দিতে পারি আমি, কোন সিনেমা, ঠিক আছে। দে আমি বলতে পারি দে উইল ওয়াচ সুপারম্যান, ঠিক আছে, বললাম। আমি যদি বলি হুজ মুভি উইল দে ওয়াচ, তারা কার সিনেমাটি দেখবে, They will watch the James Potter movie. তো আমরা বলতে পারি অ্যান্সারটা বলতে পারি দে উইল ওয়াচ সামওয়ানস মুভি, যে কোনো একটা একজন অ্যাক্টরের নাম বলতে পারি, এই অ্যাক্টরের মুভিটা দেখবে, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, আমরা একদম নিচের দিকে চলে যাই, আরও কিছু প্র্যাকটিস মেটেরিয়ালস আছে দেখেন এখানে, যেমন আই উইল ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে। আমি স্পেশালি আশিক এবং আবিরকে বলতেছি, যেমন আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করব। এগুলাকে আপনারা কি করবেন, প্রত্যেকটা সেন্টেন্সকে আই উইল ডু মাই হোমওয়ার্ক লেটার, আমি আমার আশিক একটু মিউট করে দেন, আর চেষ্টা করেন যে আরও কয়েকটা মিনিট আছে আমাদের ক্লাস, দেখেন একটু কোয়াইট প্লেসে যেতে পারেন কিনা না, যদি পসিবল হয় একটা কোয়াইট প্লেসে চলে যান, আরও কয়েকটা মিনিট আমাদের ক্লাস আছে, আমি একটু শুনেন। আমরা প্র্যাকটিস আজকে করছি, নেক্সট ক্লাসে চাইবো আমরা আর একটু বেশি প্র্যাকটিস করার জন্য। আমি জাস্ট গাইডলাইন দিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাস আগামী ক্লাস হবে আপনাদের বুধবারে, ঠিক আছে। তো একটু ট্রাই করবেন এইরকম করার জন্য, যেমন আমি দিচ্ছি আই উইল ডু মাই হোমওয়ার্ক লেটার, আমি পরে আমার হোমওয়ার্ক করবো। আই উইল নট ডু মাই হোমওয়ার্ক লেটার, আমি আমার হোমওয়ার্ক পরে করবো না। উইল আই ডু মাই হোমওয়ার্ক, দেন পরেরটা যদি আসে আই উইল ডু দ্য ক্লিনিং টুমরো, আমি আগামীকাল পরিষ্কার করব, আমি আই দিয়ে করব না, ঠিক আছে। আমি আই দিয়ে অলরেডি এটা করছি, দেন আমি ইউ দিয়ে করব, পরেরটা হয়তো আমি উই দিয়ে করব, এরপরেটা হয়তো আমি ইউ দিয়ে করব, হি দিয়ে করব, সি দিয়ে করব, এভাবে প্রত্যেকটা সেন্টেন্স করবেন। এবং প্রত্যেকটা সেন্টেন্সের আপনারা কী করবেন, উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন আমি যদি বলি ওয়েন উইল আই ডু মাই হোমওয়ার্ক, লেটারটা আসবে না, ঠিক আছে। বা উইথ হোয়াট উইল আই ডু লেটার, আমি পরে কী করব, ঠিক আছে। এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ওয়েন উইল আই ডু মাই হোমওয়ার্ক, হাউ উইল আই ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে। হু উইল ডু মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক কে করবে বলতেই পারি, ঠিক আছে। দেন এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন, অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, এভাবে এই সেন্টেন্সগুলো করবেন। আর নিচে দেখেন কিছু আছে, যেমন আমি যদি বলি হোয়াট উইল শি ডু, সে কী করবে, শি উইল কুক ডিনার, ঠিক আছে। সেম আমাদের যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন ইজিলি গঠন করতে পারবো, সেগুলোর অ্যান্সার নিয়ে আমাদের কাজ করতে হবে। ওয়াই উইল দে প্লে ফুটবল, দেখেন প্রত্যেকটা আনসার, যদি এগুলো আপনারা করতে পারেন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও বুঝতে পারেন, আপনাদের জন্য ফার্দার যে আইএলস প্রিপারেশনটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। ওয়াই উইল দে প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল টু স্টে ফিট, এখানে টু দিয়ে আমরা অ্যান্সারটা দিচ্ছি, ঠিক আছে। ফিট থাকার জন্য বা ফিট থাকতে, তারা ফিট থাকতে ফুটবল খেলবে বা ফিট থাকার জন্য ফুটবল খেলবে। ওয়াই উইল দে প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল টু স্টে ফিট।
বা আমরা বলতে পারি দে উইল প্লে ফুটবল ফর স্টেইং ফিট। ঠিক আছে, থাকার জন্য ফর স্টেইং ফর দিলে হয়তো আমরা ভার্বের সাথে আইএনজি লাগাচ্ছি, টু হলে হয়তো জাস্ট ভার্বটা বলতেছি। ঠিক আছে, ওয়েন উইল উই ভিজিট দ্য পার্ক, উই উইল ভিজিট দ্য পার্ক টুমরো মর্নিং। আমি যদি বলি সেম অ্যান্সার বলতে পারি এরকম না, কিন্তু এগুলো হচ্ছে প্রবাবল আনসার, এভাবে অ্যান্সার দেওয়া যায়। আপনি যদি আপনার মতো অ্যান্সার দিতে চান তাহলে সেম স্ট্রাকচার রেখে ওয়েন উইল উই ভিজিট দ্য পার্ক, উই উইল ভিজিট দ্য পার্ক বলে দেন, আপনি আপনার মতো দেন, কিন্তু উই উইল ভিজিট এটা তো আপনি এনশিওর করতে হবে, যেহেতু আমরা ফিউচার দিয়ে বলতেছি। আমরা তো বলতে পারি না উই ভিজিটেড দ্য পার্ক ইয়েস্টারডে, এটা তো বলতে পারি না। ঠিক আছে, তো এইটা মেক শিওর করতে হবে। ওয়ার উইল হি রিড দ্য বুক, সে কোথায় বই পড়বে? হি উইল রিড দ্য বুক ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদের কাজ হবে যেন আমরা আজকে যে স্ট্রাকচারটা পাইছি ফিউচারের, ঠিক আছে, ফিউচার নিয়ে, তো আমাদের আজকের স্ট্রাকচার গঠন হয়েছে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1। ঠিক আছে, দেন আমাদের অবজেক্ট আসলে আমাদের সেন্টেন্সটা একটু দীর্ঘায়িত হবে, লম্বা হবে। তো আমাদের কাজ হবে পরবর্তী ক্লাসের আগে যেন আমাদের যে একদিন বা 2 দিন সময় থাকে বা যত ঘন্টা সময় থাকে, ওই সময়গুলো যেন আমরা জাস্ট এই স্ট্রাকচার নিয়ে বসে থাকি, এই স্ট্রাকচার নিয়ে পড়ে থাকি, এবং এই স্ট্রাকচারের আর কি যেখানে PDF ফাইলে যতটুকু আছে সেগুলো শেষ করে দেন যদি আমার কোনো কিছু লাগে ঘাটাঘাটি করা ইন্টারনেট থেকে বা যে কোনোখান থেকে যদি বা বই থেকে হোক, যেখান থেকে হোক, আমাদের প্র্যাকটিস করে এই স্ট্রাকচারটা নেক্সট ক্লাসের আগে পুরোপুরি জ্বালাই দেওয়া, যেন আমাকে উইল দিয়ে কেউ কোয়েশন করলে আমি অ্যান্সার দিতে পারি। বুঝে গেছে আবির? আশিক হয়তো নাই, আমি আবিরকে বলতেছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক আছে, এগুলো করা ট্রাই করবেন। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা। মানে 60% আসতেছে না। আচ্ছা, আমি বুঝতে পারছি নেটওয়ার্ক সমস্যা করতেছে। যাই হোক, এখন দেখেন নিচে হোমওয়ার্ক আছে কিছু, এগুলা জাস্ট অ্যারেঞ্জ করা মানেই শেষ না। যেমন যদি আমি বলি আজকের ফাইলটা থেকে হোমওয়ার্ক করবেন, লাস্টের ক্লাসে যেটা দিয়েছিলাম ক্লাস 10, ওইটা একটু কেটে দিবেন। ঠিক আছে, এখানে কিছু জিনিস মিসিং ছিল, আমি একটু জিনিস অ্যাড করছি। তো এখানে দেখেন হোমওয়ার্ক যেটা আছে প্রপারলি অ্যারেঞ্জ করেন, দেন অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। যদি বলি মুভি হোয়াট উইল ইউ ওয়াচ টু নাইট, হোয়াট মুভি উইল ইউ ওয়াচ টু নাইট, অ্যান্সার। এখন আমাকে মানে হয়ে গেল, প্রশ্নটা হয়ে গেল হোয়াট মুভি উইল ইউ ওয়াচ টু নাইট, আজকে তুমি কোন মুভি দেখবে? ঠিক আছে, আজকে রাত্রে আমাকে অ্যান্সার দিতে হবে আই উইল ওয়াচ দিস মুভি, দ্যাট মুভি। আমি একটা মুভির নাম বলতে পারি, আই উইল ওয়াচ ব্যাটম্যান টুডে বলতে পারি। তো পরেরটা এভাবে আমরা অ্যারেঞ্জ করব। জাস্ট এইটা না যে আমার লেখা হয়ে গেলেই শেষ, আমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে দেখেন হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হাউ সবগুলো দিছি। তো এগুলা দিয়ে আপনারা প্রশ্ন লিখবেন, অ্যারেঞ্জ করে অ্যান্সার দিবেন, প্র্যাকটিস করবেন। কাজ কিন্তু একটা দুইটা না, কাজ কিন্তু অনেকগুলা। দেন উইল দিয়ে আপনাদের শেষ। এভাবে প্রত্যেকটা, আজকে হচ্ছে 10th ক্লাস,